দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড। আমি এখন যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি এটি পৌর ৭ নম্বর ওয়ার্ডের পৌরসভার একটি রাস্তা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি লিংক রোড। আমি যেমনটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এই গাজীপুর একটি শিল্প নগরী। এখানে রয়েছে ছোট বড় হাজারো মিল ফ্যাক্টরি, যেখানে শত শত হাজার হাজার মানুষ এই কর্মসংস্থান এখানে রয়েছে। বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে এসে মানুষ কর্মসংস্থান বিভিন্ন কাজবাজ তারা করে চলে। এই রাস্তাটি আমি যে অবস্থানটিতে এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি প্রায় 2 বছর হয় এই সংস্কার শুরু করেছে, কিন্তু এই রাস্তাটি এখনও পর্যন্ত সংস্কার সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ না হওয়ার কারণে এই রাস্তায় খানাখন্দে ভরা, একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি ডুবে যায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই একটু বৃষ্টি যখনই হয় তখনই এই রাস্তাটি খানাখন্দে ভরে যায়। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই রাস্তা দিয়ে যে সকল অটোরিকশা ড্রাইভার চলাচল করে, আমি তাদের সাথে এখন কথা বলার চেষ্টা করব। আমার পিছনে রয়েছে এই এলাকার বসবাসরত মানুষ এবং অটো ড্রাইভার সহ ছাত্র এবং আপামা সমাজের লোকজন রয়েছে। আমি এখন একজন অটো ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইজান, এই রাস্তাটা সংস্কারের কাজ শুরু করেছে কতদিন হয়? এটা মনে হয় যে আপনার 2 বছর আগে থেকে কাজটা চলতেছে। কাজটা মনে হয় যে চলতেছে, কাজ করে এখানে খোয়া ফেলে থুয়ে দিছে, আর কোনো কাজ নাই। বৃষ্টি হলিবারে মনে হয় যে এই খোয়া উঠে যায় এবং গাতা গাতা অনেক লোকজন যা আসা হয়, আমাদের ওই লোকটা যাতে গেলে সমস্যা হয় এবং গাড়ি উল্টে যায়, অনেক সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে যায়। অনেক পানি একটু বৃষ্টি হলে পারি মনে হয় গাড়ি চালাতে পারি না। এটাতে অনেক মনে হয় লোকজন চালায়, হাজার হাজার লোকজন চালায়। বিশেষ করে হলো একাডেমি স্কুলের ছাত্রছাত্রী বেশি চলাচল করে। এই একটুখানি বৃষ্টি হলে পারে গাতা গাতা হয়ে যায়, দেখা যায় আমার গাড়ি উল্টে যায়, ছাত্রছাত্রীর দুর্ঘটনা যায়, আমরা বড় সমস্যায় আছি। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা চলাচল করে, এলাকার মানুষ গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন মিল ফ্যাক্টরির লোকজন চলাচল করে। তাই সংস্কারের অভাবেই দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। আমি এখন একজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব। এই রাস্তাটার সংস্কার শুরু করেছে কতদিন হয়? তত প্রায় 2 বছর হয়। 2 বছর হয় এবং কাজ তো আরও আগে হওয়ার কথা, কিন্তু কাজ তো করে না। সরকার পতন হওয়ার পরে এই কাজটা অফ হয়ে গেছে গা। এবং যাতে দ্রুত বেগে কাজটা হয়, জনগণের সুবিধার কারণে অনেক লোক যাতায়াত করে এবং পানি উঠে গাড়ি উল্টে যায়, অনেক যাত্রী আহত হয়ে যায়। 7 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা দিয়ে প্রায় ৫-৭টি গ্রামের মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই খানাখন্দে ভরে যায়, অটোরিকশাও চলার মতন উপযোগী থাকে না, সাধারণ মানুষের দুর্ভোগ। এবং এখান থেকে যারা স্কুল কলেজে যায়, এই ছাত্রছাত্রীদেরও অনেক দুর্ভোগের শিকার হয়। আমি এখন কথা বলার চেষ্টা করব যে এই রাস্তা দিয়ে চলাচল করে একজন স্টুডেন্ট, তার সাথে কথা বলার চেষ্টা করব। এই রাস্তার সংস্কারের কাজ শুরু করেছে কতদিন এবং এই রাস্তা যেভাবে রয়েছে তাতে কি চলাচলের মতন রয়েছে কিনা? এই রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে আপনার 2 বছর আগে, কিন্তু এখনো দীর্ঘদিন ধরে কাজ অফ রয়েছে, অনেক দিন ধরে অফ রয়েছে। মাঝখানে কিছু ইট বালি ফালানোর পরে তারা আর নেই, আর কোথাও পাওয়া গেল না তাদেরকে। অনেক দিন ধরে রাস্তায় দেখা যাচ্ছে কি বালি, হালকা বালি ফালিয়ে খোয়া ফালিয়ে তারা নাই, কেউ নাই, রাস্তা সংস্কারের কোনো লোকজন নাই। এখন দেখা যায় অল্প বৃষ্টিতেই রাস্তাতে অনেক পানি জমে জায়গায় জায়গায় গর্ত পরিণত হয়েছে। এখন মনে করেন যে অল্পতেই গাড়ি উল্টে যায়, আমাদের যেতে অনেক ভোগান্তি হয়। এবং কি আমরা জানি যে আমাদের এখানে একটা মেডিকেল আছে, মেডিকেলে এখানে অনেক মানুষ যায়, আসা যাওয়া করে, অসুস্থ রোগীরা যায়, তাদেরকেও অনেক প্রবলেম হয়। সবাই এখানে অনেক প্রবলেম ফেস করে এবং আমরা যারা স্কুল কলেজে যাই আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই 7 নম্বর ওয়ার্ডের লিংক রোডটি অনেক জনগণ, সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তা খানাখন্দে ভরা আছে সমস্ত রাস্তা জুড়েই। প্রায় 2 বছর যাবৎ এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছে, কিন্তু এখনও এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। ইটের খোয়া ফালিয়ে রেখেছে রাস্তায়, একটু বৃষ্টি হলেই ইটের খোয়াগুলি সরে যায় আর বিভিন্ন খানাখন্দ সৃষ্টি হয় এই রাস্তায়। এই রাস্তাটা বিগত 2 বছর আগে কাজ শুরু হয়েছে।
কিন্তু ওই হেডর মেডর করে দেখা যাচ্ছে যে রাস্তায় পানি জমে আছে, একটা কাস্টমার দোকানের সামনে দাঁড়াইতে পারে না। বৃষ্টির সময় এখানে পানি ওঠে তো হচ্ছে অটো যায় না। এখন আপনি কি চান? আপনি একজন স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে আপনি কি চান? তা রাস্তাটা ভালো হয়ে মানে তাড়াতাড়ি যেন সংস্কার করা হয়, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। কারণ রাস্তাটা নিচে হয়, রাস্তায় প্রায় সবসময় পানি ওঠে, যাওয়া আসা অনেক প্রবলেম হয়। এখান দিয়ে যখন যাই অনেক ভাঙা রাস্তা থাকে, এর জন্য যাতায়াতে অনেক প্রবলেম হয় আমাদের। আমরা স্কুলে যাই, এখান দিয়ে পানি জমে যায়, যাওয়া যায় না। অনেক সময় অটো চলে না, এখান দিয়ে আসায় অনেক প্রবলেম হয়। আমাদের হেঁটে হেঁটে পানি সব পাড়িয়ে তারপর হেঁটে হেঁটে আসতে হয়। জায়গায় জায়গায় ভাঙ্গা, এখানে আপনি পানি কি চান? জমে, রাস্তাটা জানি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অটোতে যাওয়ার সময় বৃষ্টির পানি হইলে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, যাইতে সমস্যা হয়, কত সময় অটো পাওয়া যায় না, অটো যেতে চায় না, কেন যেতে চায় না? রাস্তা ভাঙ্গা থাকে, পানি উঠে থাকে সেজন্য। জনগণের প্রচুর দুর্ভোগ এবং মানুষের একটা ডেলিভারি রোগী যাইতে পারে না, মানুষের কঠিন অবস্থা, মানে যোগাযোগ ব্যবস্থা যাইতে পারতেছে না, গাড়ি ঘোড়া নষ্ট হইতেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, জনগণের প্রচুর দুর্ভোগ হইতেছে। ভাঙ্গা গাড়ি চলে না তো, রাস্তা রাস্তা ভাঙ্গা, গাতা গোতা কাজ দূরে করে না, বাদ দিয়ে থুইছে। এই রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। চ্যানেল এস হাবিবুর রহমান, কালিয়াকৈর।